এই কি ছিল প্রবাসী স্বপ্নের শেষ গন্তব্য? এই কি ছিল আমার সন্তানদের প্রাপ্য? সৌদি প্রবাসী রুবেলের মৃত্যু ও লাশবাহী গাড়ির মর্মান্তিক দুর্ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, নির্মম হৃদয় বিদারক এই মর্মান্তিক তিনটি শব্দে যেন ছোট হয়ে যায় আজকের ঘটনার সামনে। এই গল্পে শুধু একজন প্রবাসীর মৃত্যু নয়, বরং একটি পরিবারের স্বপ্নভঙ্গ, একজন মায়ের বুকফাটা কান্না আর দুই ভাইয়ের একসাথে চিরবিদায়। চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে মোহাম্মদ রুবেল, বয়স মাত্র 25। স্বপ্ন ছিল পরিবার একটু সুখ দিতে, তাই পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। একটি পাসপোর্ট দোকানে কাজ করতেন, কিন্তু ভাগ্য যে এমন নির্মম হবে কে জানতো। একদিন প্রচণ্ড ক্ষুধায় মালিকের অনুমতি ছাড়াই খেয়ে ফেলে একটি বার্গার। তাতেই নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মদিনার একটি হাসপাতালে। 2024 সালের 17 জুলাই এই ঘটনা। দীর্ঘ কাগজপত্র প্রক্রিয়া শেষে 2025 সালের 5 জুলাই সকালবেলায় ঢাকায় পৌঁছে রুবেলের মরদেহ। সাথে ছিল তার বড় ভাই বাবুল মিয়া এবং মামাতো ভাই ওসমান গনি। তারা রুবেলের লাশটি অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন ফটিকছড়ি গ্রামের বাড়ির দিকে, কিন্তু পথেই ঘটে আরেকটি ট্র্যাজেডি। কুমিল্লা 14 গ্রামের লাশবাহী গাড়ি ধাক্কা দেয় একটি লরির পেছনে। ঘটনাস্থলে প্রাণ হারায় ওসমান গনি। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকেও আর বাঁচানো যায়নি। একই দিনে একই পরিবারের তিনটি লাশ, রুবেল, তার ভাই আর মামাতো ভাই, গ্রামের বাড়িতে পৌঁছায় কুপিনে ভরে। এই কি ছিল প্রবাসী স্বপ্নের শেষ গন্তব্য? এই কি ছিল আমার সন্তানদের প্রাপ্য? আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলি আমিন। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক, দায়ীদের বিচার নিশ্চিত করা হোক। আপনারা যদি প্রবাসী আত্মীয় থাকে, তাদের প্রতি ভালোবাসা আর একটু যত্ন বেশি দিন। আজকের মতো ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে। ভিডিওটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। বাস্তব জীবনের সত্য ঘটনা, সমাজ সচেতনতামূলক বার্তা এবং ইসলামিক মোটিভেশনাল বার্তা এখানেই পাবেন। ভালো থাকবেন, দোয়া করি এরকমভাবে আর কোনো প্রবাসীর লাশ যাতে এত দীর্ঘ 1 বছর প্রক্রিয়া শেষে দেশে না যায়। হে আল্লাহ, তাদেরকে বেহেশত নসিব করুন।